ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করে দেন, যারা এই কষ্টে আছে আর যারা একটু মানুষকে সহযোগিতা করতেছে হেরা যেন এই ভিডিওটা পায় এবং সহযোগিতার হাত বাড়ায় দেয়। একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়েরা বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরা বালা নাই আঙ্গ নোয়াখালীবাসী। নোয়াখালী দেখেন মুসাফুরের বাদ ভাঙে কিরকম দলে পানি দিতেছে, আপনারা সান খুব কষ্টে বসবাস করতেছে অনেক মানুষ এই জলাবদ্ধতায়। বৃষ্টিও থামেন না। আল্লাহর রহমতের বৃষ্টি করব না আমাকে কষ্টের দুর্যোগের বৃষ্টি করব, একমাত্র আল্লাহই ভালো জানে, আমরা জানি না। সিএনজিতেও পানির লাই বসা যান না, এত পানি কি বলবো, আর বলার কোনো ভাষা নাই। সান আপনারা কি করণীয়। তো আসলে আমরা ব্যাকে নোয়াখালীবাসী আন্নাগো ব্যাকের মনে রাখবো কার কি কতটুক আঙ্গুলায় আগে আইসেন, এটাই হচ্ছে বড় কথা। আমরা কেন গরিব না, আঙ্গ নোয়াখালীবাসী কোনো গরিব না। একটু হয়তো সময় এবং স্রোত, মানুষে কয় না সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো আমরা হয়তো কারোর অপেক্ষা করিয়েন না, করতে চাইতেছি না, কিন্তু হয়তো দিন শেষে কারো কষ্ট, কারো বেদনা একটা বিহীন নিজের ঘর বাড়ি রাখি এই অনগা স্কুলের ভিতরে এরকম বসবাস করতেছে। এটা প্রাইমারি স্কুলে ছিল, রান্না করে দেখাইলাম। প্রাইমারি স্কুলের বাইরে আল্লাহ এত পানি, যেটা বলার বাইরে। সামনে মেন রাস্তায় এরকম পানি, তাইলে জাগো বাড়ি একটু নিচে, তারা তো এরকম পানির ভিতরে বেশি হেগো বাড়িতে এরকম পানি ঢুকে গেছে। তো এই যাক, আমরা চেষ্টা করি যে যা জায়গার তন্দরি দেখাশোনা করি এতাগুলো রাখতে, চেষ্টা করি এতা করে দেখাশোনা করতেছি, কিন্তু যাতে যার যার দায়িত্ব থেকে তাতে করতেছে। কিন্তু কারো প্রয়োজনও বেশি দরকার ছিল কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু যাক, খালি মনে করিয়েন না ফেনীবাসীর সমস্যা হয়েছে। আঙ্গ নোয়াখালী মাইজদি বিভিন্ন অঞ্চলেও একবার অবস্থা খারাপ, মাইজদিরও অবস্থা প্রচুর খারাপ। মাইজদি একবারে মেন রাস্তায় পানি খুব। আমনে করে কিছুক্ষণ আগে সিএনজিতে দেখাইছি, মনে হয় সামনে আরও আনাগুলোকে শেয়ার করুম। তো এটা হচ্ছে মাইজদি, নোয়াখালী মাইজদি। এটা হচ্ছে বৈকুণ্ঠপুর স্কুল এর সামনে এরকম অবস্থা। তো আসলে এটা অনেকে চিনবেন কিনা জানি না, এটা মাইজদি সদরের ভিতরে পড়ছে, কিন্তু একটু ভিতরে স্কুলটা। মাইজদি থেকে এটা পশ্চিমে। তো যাক, এখন এই মাইজদির অবস্থা দেখেন, মেন রোডের অবস্থা দেন। আপনাগুলোকে মেন রোডের অবস্থা আপনাগুলোকে আমরা শেয়ার করি। তো এই ভিডিওটা আসলে আপনাকে কীরকম লাগছে আমি জানিয়েন না, জানতে পারতেছি না। আপনারা অবশ্যই আর কমেন্ট করবেন, কমেন্ট করে জানাইবেন, আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যেন সবার ভিতরে, সবার চোখে পড়ে। যারা ইয়া দিতেছে, সাহায্য করতেছে, তারা যেন দেখে যাদের সমস্যা, যাদের আছে, অনেকের অর্থ আছে কিন্তু এই পানির পরিস্থিতির কারণে অনেকে কিছু করতে পারেন না। জলবদ্ধতা, কারো হয়তো জামাই বিদেশ থাকে, এদের বাসায় বাচ্চা আছে, এরা বাচ্চা রাখি তো এই পানি রাখি যাইতে পারেন না। কারো জামাই চাকরি করে, ঢাকায় থাকে, চট্টগ্রাম থাকে, এই পানি জলবদ্ধতার কারণে হেরাও আসতে পারতেছে না, বা ঘরের হাজব্যান্ড ওয়াইফও গত্তন বাইরিতে পারতেছে না পানির কারণে। আবার একটা জায়গায় ধরেন হেগো ফ্যামিলি মুরব্বি, ধরেন বা ছেলে বিদেশ থাকে, বাপ মুরব্বি মানুষ, এই সংসারটা দেখে, বাজার সদাই করে, কিন্তু এই অবস্থায় সেও ঘরের থেকে বাইরেতে পারতেছে না। তো যাক, আপনারা আসলে কিছু মনে করিয়েন না, এটা সব কথা আপনাগুলো আমি তুলে ধরলাম। আমাকে প্রবাসী ভাই বোনে গোরা, যারা প্রবাস থাকে বাইরা, তাদেরও বাড়ির জলাবদ্ধতা সমস্যার কারণে আটকে গেছে অনেকে অনেক জায়গায়। তো হেগো বাড়িতে এমন এমন ফ্যামিলিতে আছে পুরুষ নাই, তো তারাও তো এরকম জলাবদ্ধতাতে হয়তো খাওয়ার দাওয়ার বন্ধ হয়ে গেছে। সবাই তো বাইর হইতে পারে না, বা চিন্তা করতেছে, মনে করতেছে খালি পেটে থাকবো, তবু এই পানির ভিতরে বাইরে না।
তো ওই জায়গা থেকে আসলে আমরা সবাই চেষ্টা করার দরকার, সবাই ঠিক মতন রাখা বা শোনা এ পর্যন্ত আর কি। আসলে আমি আপনাগুলোকে বিভিন্ন ভিডিওগুলো আপনাগুলো শেয়ার করি এর বা আপনারা দেখতে পারেন বা আপনাকে চোখে পড়ে আঙ্গুর নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে এরকম পানি, প্রচুর পানি উঠে গেছে। তো এই আপারা আসছে, কিছু আপা আসছে দেখার জন্য, আবার কেউ আসছে মানে হেরা এখানে বসবাস করব, কাপড় চোপড় নিয়ে আসছে বাড়িতুন অনগা এরা স্কুল ঘরে ঢুকবো। যাক, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন, আমি গুনাহগার বন্দা হিসেবেও দোয়া করি আল্লাহ এই মানুষগুলারে আমার যদি থাকে ওই হিসাবে আল্লাহ মাফ করে দিই। আল্লাহ এই মানুষগুলারে আল্লাহ তুমি ভালোভাবে সুস্থভাবে থাকার জন্য তৌফিক দান করে দাও আল্লাহ। এই জলাবদ্ধতা যেন বন্ধ হয়, বৃষ্টিটা এবার যদি বন্ধ হয় তাহলে কিন্তু কিছু পানি হলে টাইনবো। সবাই অনেক কষ্ট করতেছে, খাইতে পাইতেছে না, যারা স্কুল ঘরে আছে, যাদের মানে যারা সিলিন্ডার নাই, এক গ্যাস শেষ হয়ে গেছে, সিলিন্ডারে রান্না করব ওই পরিস্থিতিও নাই। কি করবো, আল্লাহর কি একটা মানে মানুষের জিনিসপত্রের দাম কমাইবো ওই জায়গার জিনিসপত্রের দাম বাড়াই দিছে। যেমন একটা সিলিন্ডারের দাম 1600 টাকা 1400 টাকা, ওই সিলিন্ডারের দাম 2000 টাকা। কী রে বাইরে ভাই, ব্যবসা করিস তো, ব্যবসা করার সময় আছে, মানুষ ঘরে খাই বাঁচতি দে, তুই না ব্যবসা করবি। তো যাক, কী কমো আসলে ব্যবসায়ী বাই করেও কী কমো, হেরা হেগো যেটা মানে লস হইতেছে বৃষ্টির পানিতে, বা হেরা মনে করছে জীবনে আর ব্যবসা করতে হয়তো নয়, এই উজুয়াতে যা হারি ব্যবসা করিল। তো যাক, দোয়া করি তাগো মনে দিলে রহমত দান করক। আপনারাও আসলে সবাই সাহায্য, সবাই জাগাতন ভালো করে খোঁজ খবর নিই, যে অসহায় মানুষটা কষ্ট পাইতেছে তাগরে সাহায্য করাটা উচিত। এটা আমরা যার জায়গার থেকে মানে আমরা আমাগো জায়গা থেকে এভাবে তাগরে সাহায্য করি যাইতেছি জামো। হয়তো সাহায্যর ক্ষেত্রে সবার সব কিছু দেখানোটা উচিত না, আমরা এটা শেয়ার করতেছি না। আর আপনারাও সবার সাহায্য সহযোগিতায় আগে আইবেন, দোয়া করি, আশা করি ইনশাল্লাহ। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা। আর সবাই যারা মানুষের পাশে দাঁড়াইতেছে সহযোগিতা করার জন্য, তাদের জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন।